চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, হত্যার বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা, অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, ষড়যন্ত্র প্রতিহতের ডাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু, আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে, আন্দোলনকারী হত্যায় উস্কানির অভিযোগ, শাস্তি দাবিতে স্লোগান। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও 4 জন। কাল বিকেলে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এবং 1 মাস পর আবারও আগামী রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 11 সেপ্টেম্বর থেকে শুরু স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা, রুটিন প্রকাশ। জনপদের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলনকারী হত্যায় জড়িত মন্ত্রী এমপিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও করা হয় গণজমায়েত কর্মসূচি থেকে। সমন্বয়করা বলেন, প্রতি বিপ্লবের নামে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে আওয়ামী লীগকে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে। বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারুণ্যের অগ্নিঝরা স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। সাবেক সরকারের মন্ত্রীসহ ছাত্র হত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমাদের ভাইদের যারা হত্যা করেছে, সেই সাথে যে সরকার জড়িত এবং তাদের প্রশাসন, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। সমস্ত খুনের দায় একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, এবং খুনি হাসিনার ফাঁসি চাই আমরা। তার শিকড় এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে রয়ে গেছে, আমরা চাই এই শিকড় সহ উপড়ে ফেলতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ নানা সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র জনতার। আওয়ামী লীগকে আমরা কোনো দল হিসাবে দেখতে চাই না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা নাগরিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যে তারা বিদেশে পাঠিয়েছে, এই প্রত্যেকটা টাকা তাদের হিসাব দিতে হবে। দেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এদিকে শাহবাগ সহ বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবাদী গানে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে রাখেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের কর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হিন্দু সম্প্রদায়কে খেপিয়ে তুলে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। কোনো ষড়যন্ত্র না করে আওয়ামী লীগ নেতাদের আত্মসমর্পণের আহ্বান জানান বিএনপি মহাসচিব। এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেননি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না। যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে তাদেরকে আলাদা করে দিতে চায়, আমরা তাদের সঙ্গে একমত নই। তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। আমরা চাই এই সরকার একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যায় জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনেরও বিচার চাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সহ 9 জনের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। বৃহস্পতিবার সকালে জানা যায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই করা সম্ভব। তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই কথা জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান লুইস। বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। High Commissioner for Human Rights Volker Turk had a call yesterday evening and they've agreed on the fact that there would be a UN-led mission. We have some technical colleagues who are arriving in country next week and they will do the initial fact-finding, but the mandate, the details, how the team will work with the government all still need to be agreed and ironed out. সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেল 4:15টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদেরকে আদালতে আনার সঙ্গে সঙ্গে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ শাস্তির দাবিতে স্লোগান দেন। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার রাখা হয় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। আইনজীবীরা বলেন, আসামিদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনকারীদের। পল্টন থানার একটা মামলায় তিনজন আসামিকে শামসুল হক টুকু, পলক জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক 3 জনকে আজকে পল্টন থানার একটা মামলায়, হত্যা মামলায় তাদেরকে 10 দিনের পুলিশ রিমান্ড চায়। আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে। 10 দিনের রিমান্ডে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কিভাবে কাকে হত্যা করলো, কে হুকুমদাতা ছিল, সেই হাসিনা সহ সবার বিরুদ্ধে তদন্তে প্রকাশ হবে। জনপদের সময়ে আরও থাকছে। অবশেষে ওয়াসার এমডি পদ থেকে সরে দাঁড়ালেন তাকসিম এ খান। দীর্ঘ 1 যুগের মেয়াদকালে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন এলজিআরডি উপদেষ্টা। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। উপদেষ্টা হিসেবে নতুন করে আরও 4 জন যুক্ত হবেন বলে জানা গেছে। বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, আগামীকাল বিকেল 4টায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে নতুন উপদেষ্টাদের নাম পরিচয় জানায়নি প্রেস উইং। সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী নতুন 4 উপদেষ্টা হতে পারেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ও ফজলুল কবির খান। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টা। দেখছেন জনপদে সময়। 1 মাস পর আগামী রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। অবশেষে ওয়াসার এমডি পদ থেকে সরে দাঁড়ালেন তাকসিম এ খান। দীর্ঘ 1 যুগের মেয়াদকালে দুর্নীতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে আর কি। তাদের অনুপস্থিতিতে কার্যকলাপ স্থবির হয়ে আছে, সেটাকে চলমান করার জন্য প্রাথমিকভাবে তো আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। মেয়র, চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন কেউ নেই, তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বেশিরভাগ কাউন্সিলর পলাতক। এই সুযোগে 21টি কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। অনেক অফিসে অগ্নিসংযোগও করা হয়। এতে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদপত্র, ওয়াসিয়াতনামার মতো জরুরি সেবা নিতেও খালি হাতে ফিরতে হচ্ছে নগরবাসীকে। একই চিত্র উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ অফিসেও। এতে বাড়ছে নাগরিক ভোগান্তি। নাগরিক নেতারা বলছেন, সংকটকালীন বিকল্প উপায়ে এসব সেবার ব্যবস্থা করা জরুরি। সময় 9 দিন পর ভারতের সঙ্গে বেনাপোল স্থলবন্দর দিয়ে স্বাভাবিক হলো পাসপোর্টধারী যাত্রী পারাপার। দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করা এবং পুলিশ কর্মবিরতিতে থাকায় 5 আগস্ট থেকে বন্ধ ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত। শুধুমাত্র জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু থাকায় এই কয়েকদিন তেমন একটা দেখা মেলেনি পাসপোর্টধারী যাত্রীদের। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার থেকে স্থলবন্দরটি দিয়ে সব ধরনের ভিসায় পাসপোর্টধারী যাত্রী পারাপার হচ্ছে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। হত্যার বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি। ষড়যন্ত্র প্রতিহতের ডাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এবং বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও 4 জন। কাল বিকেলে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।